হাসিনা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করছেন, ভারতের নিয়ন্ত্রণ নেই। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর শেষে ভারতে ফিরে গিয়ে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে জানান, শেখ হাসিনা নিজের ব্যক্তিগত কমিউনিকেশনস ডিভাইস ব্যবহার করে রাজনৈতিক মন্তব্য করেছেন। ভারত সরকার কোনোভাবে সেই সব মন্তব্যের সঙ্গে যুক্ত নয় বা সেসব মন্তব্য করার জন্য কোনো প্ল্যাটফর্মও ভারত সরকার তাকে দেয়নি। ভারতে বসে হাসিনা ব্যক্তিগত ডিভাইস ব্যবহারের অনুমতি পেলেন কিভাবে? তিনি কি তাহলে বাংলাদেশ বা অন্য কোনো তৃতীয় দেশের ডিভাইস ব্যবহার করছেন, যার উপর ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই? এমন প্রশ্নের উদ্রেক হয়েছে ভারতীয় সচিবের এই বক্তব্যে। নাকি হাসিনা ডিভাইসটি নিয়ন্ত্রণ করছে অন্য কোনো দেশ? দেশে ফিরে এসে পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সামনে বিক্রম মিশ্রি জানান, ভারতে বসে শেখ হাসিনা যেসব রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তা পছন্দ করছে না ভারত। এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। এ নিয়ে আসিফ বলেন, ভারতের বিদেশ সচিব যখন বাংলাদেশে এসেছেন তখন তাকে আমাদের সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে, শেখ হাসিনা একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, তার এই মুহূর্তে বিচার হওয়ার কথা, তার এখন জেলে থাকার কথা, কিন্তু তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি এই ধরনের আর কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে। উল্লেখ্য, গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। সেই থেকে এখানেই আছেন তিনি। প্রাথমিকভাবে ভারত থেকে তাঁর কোনো বক্তব্য শোনা যায়নি। সেভাবে তাঁর হয়ে ছেলে সজীব ওয়াজেদ জয় বক্তব্য পেশ করেছিলেন। তবে বিগত দিনে শেখ হাসিনা রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন ভারতে বসেই। ঢাকায় থাকা ইউনূস সরকারের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন বিভিন্ন ইস্যুতে। আর এই বিষয়টি নাকি ভারত সরকার পছন্দ করছে না। সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে এমনটাই জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বিক্রমের কথায়, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যেই সীমাবদ্ধ নয়। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের উপর বেশি জোর রয়েছে ভারতের। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।